আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম ডেভ ভেসেলে। আজকের ভিডিওতে আমি দুইটা মেথড নিয়ে আলোচনা করব। আমি বেসিক আলোচনা করেছি হয়তোবা প্রিভিয়াস কোনো ভিডিওতে, আমার খেয়াল নেই কত নাম্বার ভিডিওটি, কিন্তু আমি জাস্ট প্র্যাকটিক্যাল দেখাইনি। এখন আমি প্র্যাকটিক্যাল দেখাবো। ফার্স্ট অর ক্রিয়েট আর হচ্ছে আপডেট অর ক্রিয়েট মেথড দুটি খুব ইম্পর্টেন্ট। তার ভিতর হচ্ছে আপডেট অর ক্রিয়েট, এই মেথডটা কিন্তু সচরাচর আমরা বেশি ব্যবহার করে থাকি। প্রথমে আমি এটা নিয়ে কথা বলবো, আপডেট অর ক্রিয়েট। আপডেট অর ক্রিয়েটের কাজ কি? মূলত এটার কাজ হচ্ছে, ধরেন আমরা প্রথমে চেক করব ডাটাবেজের ডেটা আছে কি না, তারপর যদি থাকে আপডেট করব, আর যদি না থাকে নতুন রেকর্ড ক্রিয়েট করে ফেলবো। অর্থাৎ আপনি একটা মেথডের মাধ্যমে আপনি দুইটা কাজ করতে পারছেন, একটা হচ্ছে আপডেটও করতে পারছেন আবার ক্রিয়েটও করতে পারছেন। চলুন আমরা শুরু করি। দেখেন নিচে এক্সাম্পল আছে যে এখানে যে আইডি দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে কন্ডিশন। যদি এই 12 নাম্বার আইডিটা ডাটাবেজে থাকে তাহলে সেটাকে তার নেমকে আপডেট করবে, অর্থাৎ ডেভ ভেসেল আপডেট করবে অর্থাৎ নেমটাকে। যদি আইডি যদি না থাকে তাহলে হচ্ছে এই আইডি ক্রিয়েট হবে একটা, তারপর হচ্ছে নেমও তৈরি হবে আর কি সাথে সাথে। ওকে, চলুন আমি কোডে নিয়ে যাই আপনাদের। কোডে গেলে বিষয়টি আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে দেখেন, এর আগের ভিডিওতে আমি ক্রুড অপারেশন নিয়ে আলোচনা করেছি। জাস্ট দেখেন এখানে আপডেট এবং ক্রিয়েটের জন্য দুইটা মেথড আমরা তৈরি করেছি। এখন আমি কি করব, এখন জাস্ট আমি একটা মেথড বানাবো। আমি এই দুইটা মেথড আমার দরকার নেই, কারণ আমি জাস্ট এখন আপডেট আর ক্রিয়েট ইউজ করেই এই দুইটি কাজ আমি একটি মেথডের মাধ্যমে করে ফেলবো। জাস্ট আমি এটা কপি করলাম, কপি করে এইখানে দিয়ে দিলাম, দিয়ে আমি এটার নাম দিই জাস্ট আলাদা রাখার জন্য, আপডেট ক্রিয়েট আপডেট মেথডের নাম এটা রাখলাম আমি। তারপর হচ্ছে আমি নেম রাউটের নামও এটাই রাখি। দেন আমি এখানে ইউআরএল এর নামটা এই সেম রাখি, সমস্যা নেই। আমি এখন ইউজার কন্ট্রোলারে গিয়ে মেথডটা বানিয়ে নিব। আমাদের কন্ট্রোলার কোথায় থাকে আমরা জানি, এখানে গিয়ে আমার কিন্তু এখন ক্রিয়েট মেথড, এই ক্রিয়েট করার প্রয়োজন পড়ছে না, আর হচ্ছে আমার এই আপডেট করার কিন্তু প্রয়োজন পড়বে না। আমরা জাস্ট এই একটা মেথডের মাধ্যমে এই দুইটি কাজ করে ফেলব। সো আমি এখানে PUBLIC পাবলিক ফাংশন FUNCTION ফাংশন মেথডের নাম, দেন হচ্ছে রিকোয়েস্ট চলে আসলো। আমি এটা ডিডি করি, দেখি কাজ করে কিনা। জাস্ট আমি ডিডি করি, এখন দেখি। এখন যদি আমি ক্রিয়েট করতে চাই তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, অবশ্যই আমাকে ইউজার ক্রিয়েটের ভিতরে গিয়ে এই মেথডটাকে আমরা চেঞ্জ করে দেবো। আমি জাস্ট কি নামে মেথড তৈরি করেছি, ক্রিয়েট অ্যান্ড আপডেট। ওর আপডেটও দিতে পারতাম, দিলাম না, কারণ হচ্ছে ক্রিয়েট ওর আপডেট তো এই মেথডেরই নাম। জাস্ট ওটা কনফ্লিক্ট করবে আর কাজ করবে না, এরর থ্রো করবে। এখন আমরা যদি এইখানে হিট করি তাহলে এখানে হিট করতে চাইলে আমাদের কোথায় যেতে হবে, আমাদের ক্রিয়েট ইউজারে যেতে হবে। ক্রিয়েট ইউজারেই দেখেন একটা এরর আসছে। এররটা কি, মিসিং রিকোয়ার্ড প্যারামিটার ফর রাউট এত, অর্থাৎ এই দেখেন এররটা বুঝতে পারছি। এইখানে দেখেন এইখানে কিন্তু আমি কিন্তু প্যারামিটারটা রিকোয়ার্ড করে দিয়েছি, অর্থাৎ প্যারামিটার কিন্তু প্রয়োজন, কিন্তু এইখানে তো আমার ক্রিয়েটের ক্ষেত্রে তার প্যারামিটার প্রয়োজন নেই। ক্রিয়েটের ক্ষেত্রে তো আমরা আইডি পাস করব না বা স্ল্যাগ পাস করব না, কিছু পাস করব না, জাস্ট ক্রিয়েট করব। সো এখানে আমি একটা অপশনাল, এটা হচ্ছে আমার অপশনালে রাখবো। অপশনালে রাখতে চাইলেও আমাদের নাল অপারেটর ইউজ করতে হয়। এখন কিন্তু এররটা চলে যাবে, আশা করি এখন এররটা চলে যাবে। এই দেখেন এরর চলে গেছে। এখন যদি আমি কিছু লিখে, এটা হচ্ছে ইমেল ফিল্ড, এখন যদি আমি কিছু লিখে এখন থ্রো করি, এখনও এরর আসছে। এররটা কি দেখেন, টু ফিউ আর্গুমেন্ট টু ফাংশন এত ক্রিয়েট অ্যান্ড আপডেটর বাস এত কারো এত ডিসপ্লেস এত, হ্যাঁ এটাও বুঝে ফেলেছি। এই এররটা আসার কারণ হচ্ছে আপনার, আমি তো এইখানে তো আমি দেখেন কাজটি করে ফেলছি যে আমি এইখানে তো জাস্ট
অপশনাল প্যারামিটার রেখে দিয়েছি, কিন্তু আমি কিন্তু এখানে যখন রিসিভ করছি, আমি এইখানে যখন এই আইডিটা রিসিভ করছি তখন কিন্তু আমি এই কাজটি করিনি। সো আমাকে এখানে আমি যদি এখানে নাল পাস করে দিই, তাহলে কিন্তু আমার এই এররটাও আশা করি চলে যাবে। দেখি যায় কিনা। হ্যাঁ দেখেন এররটা চলে গেছে। আমরা কিন্তু ফর্মের সবগুলো কিন্তু পেয়ে গেছি, এখন আমরা এডিট করলে হবে। জাস্ট আমি দেখি আইডিটা পাওয়া যায় কিনা। আইডিটাও পাই, আইডি তো নেই কারণ আইডি তো নাল। দেখি নাল আসে কিনা, কারণ আমার ক্রিয়েট করার সময় কিন্তু আমার আইডি দরকার হয় না। দেখেন আইডি নাল। আমি কেন নাল, আমি এখানে নাল কিন্তু পাঠিয়ে দিয়েছি। এখন আমরা কি করব দেখেন, এখন কিন্তু আমরা ফর্মের মাধ্যমে কিন্তু রিকোয়েস্টের মাধ্যমে ডাটা কিন্তু পাচ্ছি। এখন জাস্ট আমরা ডাটাটা ইনসার্ট করব। ইউজার, এখন আমি আমার টেবিলটাকে এই দেখেন PDAT আপডেট অর ওটা বড় হাতের ক্রিয়েট আর এই দেখেন আপডেট অর ক্রিয়েট। এখানে হচ্ছে ফার্স্ট মেথড, এই যে ফার্স্ট মেথড, এটা হচ্ছে কন্ডিশন, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কন্ডিশন। এটার মাধ্যমে আমরা প্রথমে খুঁজব যে আইডি এত 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 আইডির, ধরেন এখানে যদি আমি পাস করি হচ্ছে 10 নাম্বার আইডির ওলা ডাটা কি ডাটাবেজে আছে, যদি থাকে তাহলে হচ্ছে সে আপডেট করবে। তাহলে আপডেট করবে কী ফিল্ড দিয়ে, ধরেন নেম, ইমেল, ফোন, এগুলো তো আমরা রিকোয়েস্ট থেকে পাচ্ছি না এগুলা। তাহলে 10 নম্বর আইডি যদি থাকে তাহলে কিন্তু আপডেট করবে, আর যদি না থাকে তাহলে কি করবে, তাহলে কিন্তু সে নতুন একটা জেনারেট করবে। দেখি এইটা আমরা স্ট্যাটিক পাঁচ করে দেখি কাজ করে কিনা। আমরা জাস্ট এখন তো আমাদের প্রয়োজন নেই, আমরা জাস্ট এইখানে এই আইডিটাই বসিয়ে দিই, দেখেন কি হয়। তারপর এখন যদি আমি ক্লিক করি, এই দেখেন আমার নেমটা টেস্ট ইউজার দেয়া আছে, দেখেন একটা এরর থ্রো হয়েছে, এখানে আমি সেমিকলন দিতে ভুলে গেছি। আর রিডাইরেক্ট করব কোথায়, ইন্ডেক্সে। এখন যদি আমি রিলোড দিই তাহলে কিন্তু আমার জেনারেট হয়ে রিডাইরেক্ট হয়ে যাবে। এই দেখেন আমার, এই দেখেন এটাই তো টেস্ট ইউজার, এটা কিন্তু আমাদের কিন্তু ইনসার্ট হয়ে গেছে। এখন একটা বিষয় দেখেন, যদি এইখানে হচ্ছে আমাদের লাস্ট আইডি কত, আমি যদি এইখানে লাস্ট আইডি কিন্তু 12, এটা কিন্তু আমার ক্রিয়েটের ক্ষেত্রে কিন্তু কাজ হয়ে যাচ্ছে, এখন যদি আমরা এডিটও করি তারপরেও কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। দেখেন হয় কি না, দেখেন আপডেট আনডিপেন্ড, কারণ আমরা এইখানে তো মেথডটা আমি নতুন জেনারেট করেছি, এটা অবশ্যই আমার মেথডের এইখানে গিয়ে এই মেথডটা দিয়ে দিতে হবে। তাহলে হচ্ছে আপডেটের এইখানে গিয়ে এই মেথডটা দিয়ে দিলাম, এবং আমরা কিন্তু এই আইডিটা নিলাম, এই যে অপশনাল আইডি পাঠিয়ে দিলাম। ক্রিয়েটের ক্ষেত্রে লাগেনি, কিন্তু আপডেটের ক্ষেত্রে অবশ্যই আমাদের লাগবে, সেজন্য অপশনাল রেখে দেওয়া হয়েছিল। এখন কিন্তু আমি সেটা রিসিভ করে নিয়ে এখান থেকে কিন্তু এই আইডি দিয়ে আমরা ডাটা খুঁজবো। যে ধরেন যদি আমি রিলোড দিই, এখন এররটা চলে যাবে। এই দেখেন এখানে কত, এই 8 নাম্বার, এই উপরে দেখতে পাচ্ছেন না 8, এই 8 নাম্বার ডাটাটা কি এই ডাটাবেজে আছে, যদি থাকে তাহলে আপডেট করবে, আর যদি না থাকে তাহলে কি করবে, তাহলে হচ্ছে একটা তৈরি করবে। দেখি এখন যদি আমি এখানে 8844 লিখি, তাহলে কিন্তু এই দেখেন সে কিন্তু আপডেট করে দিল। আশা করি বুঝতে পারছেন আমি কি বলছি। যদি এই আইডি অনুযায়ী যদি ডাটাটা থাকে তাহলে হচ্ছে সেটা আপডেট করবে, আর যদি না থাকে তাহলে ডিলিট করবে। দেখেন 10 নাম্বার আইডি, আমি একটা কাজ করি, আমি ডাটা বেজে গিয়ে 10 নাম্বারটা ডিলিট করে দেব। আমি 10 নাম্বারটা কী করবো, ডিলিট করে দিলাম। দেখেন 10 নাম্বারটা কিন্তু আমার এখানে নেই, তাহলে এখানে ইরর আসবে না, কারণ যদি 10 নাম্বারটা পায় তাহলে আপডেট করবে, আর যদি না পায় কিন্তু সেম ডাটা কিন্তু নতুন এন্ট্রি করে দেবে। এখন আমি যদি ক্লিক করি তাহলে দেখি সেম ডাটা কিন্তু এন্ট্রি হয়ে গেছে। দেখেন 14 নাম্বার লাস্টে একটা এন্ট্রি হয়ে গেছে। দেখছেন বিষয়টি অনেক ইজি, আশা করি বুঝতে পারছেন যে অনেক একটা মজার আর কি, যে এই একটা মেথডের মাধ্যমে আমরা সব কিছু করতে পারি। জাস্ট এটা চেক করা হচ্ছে কন্ডিশন, যে এইটা হচ্ছে আমাদের, এটা আমি ইমেইলের মাধ্যমে করতে পারি। এখানে আপনি ধরেন চেক করবেন, ইমেল দিয়েও চেক করতে পারেন, ইমেল দিয়েও আপনি চেক করতে পারেন। ইমেল আপনি সব রকমভাবেই করতে পারেন। ধরেন আপনি চাইলেন
যে আমার যখন আমি এই দেখেন যখন আপনি হোভার করছেন না, তখন আপনার রাইট বটম, অর্থাৎ রাইট বটম বলতে বোঝাচ্ছি এই সাইড। আচ্ছা, আমি লাইট শট এলআইজি এইটা দিয়ে আর কি আপনাদের বোঝাই। ধরেন যখন আমি হোভার করব বাটনে, তখন আপনারা এই দিকে খেয়াল করবেন, অর্থাৎ লেফট বটমে খেয়াল করবেন। এইখানে দেখেন ওই যে 12, 13 এডিট, 14, এখানে আমি ওই আইডির জায়গায় আমি দেখা হচ্ছে ইমেইল, বা আমরা তো সব আইডি ইউজ করবো না, এসইওর ক্ষেত্রে প্রবলেম করে আর কি। সো আমরা স্লাগ ইউজ করব, বা আমরা একটা কাজ করি, আমি জাস্ট ইমেইল ইউজ করে আপনাদের দেখাই। আমি যদি যাই ইন্ডেক্সে গিয়ে যদি আমি এখানে হচ্ছে এডিটের জায়গায় দেখেন আমি আইডি নিয়েছি, আমি যদি এখানে ইমেইল নেই, ইমেইল, তাহলে দেখতে পাবো হচ্ছে এখানে যদি আমি রিলোড দিই, দেখেন এখন কিন্তু খেয়াল করেন যে এখানে হচ্ছে আর আইডি নেই, ওখানে কিন্তু ইমেইল। এখন যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এরর আসছে। এরর কেন আসছে? এই দেখেন কেন এরর আসলো। আমি যখন এইখানে ক্লিক করলাম, এইটা আমার চলে গেল হচ্ছে এডিটে, এই যে এডিট, এই মেথডে তো আমার আইডি রিসিভ করছে। এখানে আপনি আইডি লেখেন, ইমেইল লেখেন, কোনো বিষয় না, এটা কোনো প্যারা নেই। ধরুন আমি ইমেইল লিখে দিলাম, তারপরেও এরর আসবে। ইমেইল লিখে দিলাম, তারপরেও এরর আসবে, এটা কোনো বিষয় না। দেখছেন, তারপরে এরর আসছে। এটা সমাধান করার উপায় হচ্ছে আপনাকে প্রথমে যেতে হবে হচ্ছে এই মেথডে, অর্থাৎ এই কন্ট্রোলারে এই এডিট মেথডে আমি যাব। আমি ইউজার কন্ট্রোলারের এডিট মেথডে, কই আমার এডিট মেথড, এই যে এডিটে দেখেন আমি কি রিসিভ করছি। এখানে কিন্তু আমি আইডি রিসিভ করছি, অর্থাৎ আইডি রিসিভ করছি। এখানে রিসিভও আপনি যে কোনো নামেই করতে পারেন, সমস্যা নেই। আমি জাস্ট আইডি ইমেইল রিসিভ করি, ইমেইল রিসিভ করলাম, কিন্তু তারপরেও কিন্তু এরর আসবে, কারণ ইমেইল রিসিভ করলাম। কিন্তু এই দেখেন ফাইন্ড অর ফেইলটা কাজ করে সবসময় কিসের উপরে? আইডির উপরে কাজ করে। সো আমাদের যেহেতু আমরা ইমেইলের উপরে কাজ করছি, ইমেইলটা ফেচ করছে, অর্থাৎ আমি একটা বিষয় আপনাদের বুঝাই। এখানে আইডি দিলাম, আমি আইডি দিয়ে এইখানে আমি ডিডি করে দেখাই যে এই ডাটাটা কী ডাটা, তাই আপনারা বিষয়টি বুঝতে পারবেন যে এখানে আপনারা কি পাচ্ছেন। এই দেখেন ইমেইল পাচ্ছেন, মানে আপনি প্যারামিটারে যা কেন না দেন আর কি, আপনার ফার্স্ট লাস্ট এইভাবে প্যারামিটার আর কি ডাটা রিসিভ করে। এখন দেখুন আর কি, এখানে আমি নামের কনসিস্টেন্সির জন্য আর কি আমি ইমেইল রাখলাম, ইমেইল। জাস্ট এইখানে কিন্তু ফাইন্ড অর ফেল বা ফাইন্ড মেথড সবসময় আইডি নিয়ে কাজ করে, কিন্তু আমাদের তো এবার আর আইডি নেই, এবার আমার আছে ইমেইল। সো আমাদের হোয়ার কন্ডিশন ইউজ করতে হবে, WHE হোয়ার কন্ডিশন ইমেইল। এই দেখেন ইমেইল ফার্স্ট দিয়ে দিছে, এখন কিন্তু আমাদের কাজ করবে কোনো ইস্যু ছাড়া। এখন যদি আমি রিলোড দিই, এই দেখেন এখন কাজ করেছে, সব ক্লিয়ার। নাম্বার 12 আইডিতে আমি এখানে এই দেখেন একটা ইস্যু আছে। একটা ইস্যু কি দেখেন, আমি যদি এই 13 নাম্বারে ঢুকি, এই 14 নাম্বারে ঢুকলাম, খেয়াল করবেন কিন্তু এখানে খেয়াল করাটা খুবই জরুরি, তাছাড়া কিন্তু আপনারা বুঝবেন না আর কি বিষয়টা এখানে হচ্ছেটা কি। এগুলো বুঝলেই আসলে আপনি লারাভেলটা বুঝে ফেলবেন খুব দ্রুত। এইখানে আমি ক্লিক করতেছি কোথায়? 13 নাম্বার আইডি, অর্থাৎ এটা সিরিয়াল না, তো এটা আমি আইডি। আমি একটা কাজ করি, আমি এখান থেকে এটা নামটা আমি চেঞ্জ করে দিই, কনফিউশন হচ্ছে। আইডি দেখেন, এই যে আমি ধরেন আমি এই এডিট করব হচ্ছে 14 নাম্বার আইডিটা, লাস্টেরটা। আমি এইখানে ক্লিক করব, এই দেখেন এই যে info@gmail.com এর নিচে কিন্তু ওইটাই আছে। আমি যখন ক্লিক করলাম তখন কি হয় দেখি, তখন কিন্তু ইনফোই হচ্ছে, তখন কিন্তু আমরা এটাই পাচ্ছি। কিন্তু যখন আমরা এখানে কিছু লিখছি তখন কি হচ্ছে দেখি, দেখছেন কি হচ্ছে? এইখানে 6 লিখি, দেখছেন আমাদের কাজ কিন্তু হয়ে যাচ্ছে। এইখানে জাস্ট ওইভাবে ধরে, অর্থাৎ আমরা এইখান থেকে আমরা রিসিভ করলাম হচ্ছে জিমেইল। এই জিমেইলের মাধ্যমে আমরা ডাটাবেস থেকে ডাটা ফেচ করে আনছি, কিন্তু এখানে সিঙ্গেল, অর্থাৎ আমরা ডাটাবেস থেকে ডাটা কীভাবে ফেচ করে আনছি, এই যে ডাটাবেস থেকে আমরা ইমেইলটা ধরে, এই ইমেইলটা যদি ডাটাবেসের ইমেইলটা সেম হয় তাহলে হচ্ছে আমার ডাটাটা ফেচ করে নিয়ে এসে সিঙ্গেলের ভিতর দেখিয়ে দিচ্ছি। বিষয়টি এবার কি বুঝতে পেরেছেন? এভাবেই হচ্ছে আমাদের ক্রিয়েট অর আপডেট অর ক্রিয়েট মেথড কাজ করে। আশা করি বিষয়টি আমি ক্লিয়ারভাবে বোঝাতে পেরেছি। আর আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা মেথড, সেই মেথডের নাম হচ্ছে, মেথডটা হচ্ছে কী নাম ছিল
নাম ছিল হচ্ছে ফার্স্ট অর ক্রিয়েট। ফার্স্ট অর ক্রিয়েটের কাজ তো আপনারা এমনিতেই বুঝে গিয়েছেন যে ফার্স্ট অর ক্রিয়েটের কাজ হচ্ছে যদি শুধু নতুন ক্রিয়েট করবে, অর্থাৎ ধরেন আমি এখানে বলি ফার্স্ট অর ক্রিয়েট মেথডের কাজ একবারে সহজভাবে বলতে গেলে শুধু ক্রিয়েট করবে, যদি না থাকে আপডেট করবে না। বুঝতে পারছেন বিষয়টি? এই নামে যদি ডাটাবেজে ডাটা না থাকে তাহলে আপডেট করবে না। সহজ কথায় বলতে গেলে যখন আমরা এইটা কন্ডিশনটা সত্য হবে তখন কিন্তু আমাদের কন্ডিশনটা কাজ করবে না, অর্থাৎ আমার আপডেট কিন্তু হবে না। জাস্ট যদি এটা মিথ্যা হয় তাহলে হচ্ছে ক্রিয়েট হবে। কোন কারণে আমরা ফার্স্ট অর ক্রিয়েট মেথডটা ইউজ করি? ধরেন যখন আমি ডুপ্লিকেট ডাটা চাই না আর কি আমার ডাটাবেজে, তখন শুধু ক্রিয়েট হবে আর কি, তখন শুধু ক্রিয়েট হবে ডাটাটা দেখে, অর্থাৎ ডুপ্লিকেট আমি কিছু চাই না, তখন আমরা ফার্স্ট অর ক্রিয়েট ইউজ করব। আর যখন আমার এক্সিস্টিং রেকর্ড থাকলে আপডেট করতে হবে, না থাকলে ক্রিয়েট করতে হবে, তখন আমরা ইউজ করব হচ্ছে আপডেট অর ক্রিয়েট। আর একটা বেসিক পার্থক্য আমি সুন্দরভাবে আপনারা শুনেন যে ফার্স্ট অর ক্রিয়েট শুধু নতুন ক্রিয়েট করবে, যদি না থাকে আপডেট করবে না। আর আপডেট অর ক্রিয়েট কী করবে? আপডেট করবে যদি থাকে, আর না থাকলে ক্রিয়েট করবে। ওকে, বুঝতে পারছি। এখন যদি আমি এইখানে যদি রাফিতে ক্লিক করি, দেন এইখানে যদি কিছু লিখি 1 দেখেন কি হয়। 1 কিছু হচ্ছে কি? কিছু হচ্ছে কি? এখানে কিছু হচ্ছে কি? এখানে কিছু হচ্ছে কি? কিছু হচ্ছে কি? কিছু হচ্ছে না, কারণ সে কিন্তু আপডেট করছে না। জাস্ট যদি না থাকে, এই দেখেন আমার হচ্ছে এই যে এই নামের যে ইমেইলটা আছে রাফি নামে, এটা কেটে দেই, এটা কেটে দেই, এটা কেটে দিলেই আমরা বুঝতে পারবো। যদি এটা কেটে দেই, রাফি কিন্তু এখান থেকে কেটে দিয়েছি, এখন কিন্তু একটা তৈরি করে ফেলবে, এখন কিন্তু একটা তৈরি করে ফেলবে। এই দেখেন রাফি কিন্তু তৈরি করে ফেলছে। এখন বিষয়টি আমি মনে করি যে আপনারা বুঝতে পেরেছেন, একটু মনোযোগ সহকারে দেখবেন, বিষয়টা অনেক মজার। ওকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।